फ़ोटो वगैरह निकालेगा, गाइड पूरा एंट्री कराएगा। आप देना भैया। गुड मर्निंग फ्रम आग्रा। आज के 28 सेप्टेम्बर 2025 सकल के जानाई शुभ महाषष्ठीर आंतरिक प्रीति और शुभेच्छा। आज के एखन आमी दाड़िये आछि आग्राते। गतकालई रात्रे तार आपडेट आपनारा पेयेछेन। एखन सकाल 8टा चले एसेछि ताजमहल देखते, छेलेर आबदार पूर्ण करार जन्य। ठीक आछे, आमार এই যে গেটটা দেখছেন এটা হলো সাউথ গেট, আর এই যে গেটটা দেখছেন এইদিকে এটা হলো ওয়েস্ট গেট, আর এই যে গেটটা দেখছেন এদিকে এটা হলো ইস্ট গেট, আর আমার পেছনে নর্থ গেট। টোটাল 4টে গেট আছে। বাইরে আপনারা ইস্ট ওয়েস্ট সাউথ যে কোনো গেট দিয়ে এন্ট্রি করতে পারেন, বাট ফাইনালি আপনাকে তাজমহল দেখার জন্য এন্ট্রি করতে হবে এই নর্থ গেটে। চলুন এগিয়ে যাই তাজমহলের দিকে, আমরাও আনন্দ করি, আমরাও তাজমহল দেখি, আপনারাও সাথে থাকুন, আপনারাও আমাদের চোখ দিয়ে তাজমহলকে উপভোগ করুন। নাও ইটস দ্য টাইম টু এন্টার তাজমহল। আমার পুকু ফার্স্ট তাজমহল এন্ট্রি করছে। কেমন লাগছে রে পুকু? ভালো লাগছে। ফিলিংস কেমন? ভালো হচ্ছে। চলো। রন, ফার্স্ট ফিলিং কেমন বলো তাজমহল দেখে? খুব ভালো লাগছে। আর কত বড়, ইমাজিন করতে পারিনি। ছোটবেলায় ছবিতে দেখতাম। মানে বইতে দেখেছো, পড়ার বইতে, হ্যাঁ এখন চোখের সামনে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, আমার আছে অভিজ্ঞতা, তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে, ভালো লাগছে। ফার্স্ট আমরা সেই তাজমহল এসেছিলাম 2010-এ ফার্স্ট আমরা তাজমহল দেখেছি। তারপরে 2000 না মাঝখানে কাশ্মীর ছিল, 2013-তে কাশ্মীরের টাইমে আবার তাজমহল দেখেছিলাম। এটা নিয়ে থার্ড টাইম। তাজকে যতবারই দেখবো ততবারই নতুন নতুন করে দেখা। ওয়াহ তাজ, একে নিয়েই কত ইতিহাস, কত কিছু আমরা ছোটোবেলা থেকে বইয়ের পাতায় অনেক পড়েছি। আজ আবার থার্ড টাইম চোখের সামনে তাজমহল। আমরা চলে এসেছি এই ওপর মঞ্জিলে। ওই ওপরে যেতে গেলে এখান থেকে 200 টাকা করে টিকিট কাটতে হবে। আগে কিন্তু এটা ছিল না। এই পাশেই এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে 200 টাকা দিয়ে টিকিট কেটে আমাদেরকে ওই ওপরে যেতে হবে। 200 টাকা করে পার হেড, দুটো টিকিট কাটা হয়েছে আমার আর মিসেসের। যেহেতু ছেলের 15 ইয়ার্সের নিচে, তাই বাচ্চাদের কোনো টিকিট এখানে লাগে না। এইখান দিয়ে আমাদেরকে এই সিঁড়ি চড়ে ওপরে যেতে হবে।
ভেতরে শাহজাহান এবং মুমতাজের সমাধিক্ষেত্র রাখা আছে। তো ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহাইবিটেড, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। দেখুন কত সূক্ষ্ম সূক্ষ্ম এই মার্বেলের ওপর কাজ করে তখনকার দিনে এই তাজমহল তৈরি হয়েছিল। আমরা ভেতর থেকে ঘুরে এলাম, সেই আগে যেমন দেখেছিলাম এখনও সেরকমই আছে, আর সেটাই খুব স্বাভাবিক। তোমাদের কেমন লাগলো? পুকু তোর কেমন লাগলো বল প্রথম? ভালো লেগেছে। আর এই হাতের কাজগুলো তো এই গেট থেকে আমরা বেরিয়ে এলাম, আর ঠিক তার উল্টো দিকেই বয়ে চলেছে যমুনা নদী। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, ক্যামেরায় অতটা জুম হয়ে আসেনি, অতটা হয়তো জাস্টিস করছে না, ওটা হলো আগ্রা ফোর্ট। শোনা যায় এই ধবধবে সাদা তাজমহল পূর্ণিমার আলোয় আরও সুন্দর হয়ে ওঠে, আরও শ্বেতশুভ্র হয়ে ওঠে। সেই চাঁদের আলোতে এর রূপের ছটা আরও ঠিকরে ঠিকরে বেরোয়, কিন্তু আজ পর্যন্ত আমার সেই শোভা দেখার সৌভাগ্য হয়নি। পূর্ণিমার দিন স্পেশাল কিছু টাইমিংস আছে, রাত্রি 8:30 থেকে 9টা বা 9:30, 12:30 এরকম কিছু টাইমিংস আছে হয়তো। যদি কোনো দিন ভাগ্যে থাকে সেই অভিজ্ঞতা সঞ্চয় করব, বাট ভীষণ সুন্দর। এবার আমাদের ফিরে যাওয়ার পালা, কারণ গিয়ে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যেতে হবে দিল্লির উদ্দেশ্যে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে। বেশিক্ষণ টাইম লাগবে না, এখান থেকে ওই 250 কিলোমিটার মতো, ওই 3-3.5 ঘন্টা টাইম লাগবে, গুগলটাই দেখাচ্ছে। চলুন এগিয়ে যাই। আমরা ক্যাফে কফি ডেতে এখানে ব্রেকফাস্ট করে নিলাম, এরপর ফিরে যাচ্ছি হোটেলে। হোটেল থেকে চেক আউট করে লাগেজ নিয়ে সোজা দিল্লি, সেক্টর 24 দ্বারকা। বেরিয়ে পড়লাম আমরা হোটেল চেক আউট করে, গন্তব্যস্থল সেক্টর 24 দিল্লি দ্বারকা থ্রু যমুনা এক্সপ্রেসওয়ে। আমরা এখন এন্টার করলাম যমুনা এক্সপ্রেসওয়েতে। 100-এ ক্রুজ লাগিয়ে দিয়েছি। এবং সাথে যমুনা এক্সপ্রেসওয়েতে ড্রাইভ এনজয় করছি। এত মাখনের মতো রাস্তায় ক্রুজ সেট করে গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, তাই ঘুম খুবই পাচ্ছে। খালি মনে হচ্ছে যেন এই ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমিয়ে পড়লে চলবে না। 110-এ ক্রুজ সেট করা আছে, ভীষণ এনজয়েবল, ভীষণ আরামদায়ক। আর কথাতেই আছে, যত আরাম ততটাই হারাম। তাই ঘুমোলে চলবে না, চোখ খালি লেগে আসছে মনে হচ্ছে, কিন্তু ঘুমোতে পারছি না। চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়ে এই দিল্লি নয়ডার দিকে ঢুকে গেলাম। সোজা গেলে যমুনা এক্সপ্রেসওয়ে, আর এই বাঁ দিক নিয়ে নিলাম
এখানে দিল্লি নয়ডা রোড, এটা নয়ডা ঢুকে গেছি। চারিদিকে এত গাড়ি, লেন বোঝা খুব মুশকিল। কলকাতা থেকে এত দূরে নয়ডা দিল্লির মতো জায়গায় আমি ড্রাইভ করছি, কোনোদিন করিনি। একটু ভয় তো লাগছে, কারণ এখানকার রুলস রেগুলেশন এগুলো মাথায় নিয়ে চলতে হয়। চারিদিক থেকে বাঁ পাশে ডান পাশে প্রচুর গাড়ি, প্রচুর কনসেন্ট্রেশন নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। আর ওই গুগল ম্যাপ অনুযায়ী 27 কিলোমিটার দেখাচ্ছে। এগিয়ে যাই। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি দ্বারকা। হোটেল চেক ইন করে নিয়েছি। হোটেল চেক ইন করার পর এই সমস্ত জিনিসপত্র গাড়ি থেকে আনলোড করা মানে টু মাচ টাফ কাজ হয়েছে। সব কিছু আনলোড করার পর আমরা একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে যখন উঠলাম তখন বাজে রাত্রি 9:30। আপনাদের একটু রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন, এই হলো রুম। দেখুন, সমস্ত কিছু আনলোড করতে হয়েছে গাড়ি থেকে, সব কিছু পুরো জিনিসপত্রে ভর্তি। আরও বাকি জিনিসপত্র নিচে আছে, নিচে রিসেপশনের ওখানে ডাম্প করে রাখা আছে। এই হলো রুম, এই হলো ওয়াশরুম। এটা আমি যমুনা এক্সপ্রেসওয়েতে আসতে আসতে জাস্ট বাঁ দিকে গাড়ি পার্ক করেই আমি অনলাইনে বুক করি। এটা 3 দিনের হোটেল ভাড়া, মানে 28 থেকে 1 তারিখ। 1 তারিখ আমরা চেক আউট করবো, যাবো চণ্ডীগড়। 3 দিনের হোটেল ভাড়া পড়েছে আমার ওই 3,500 টাকা মতো। ভালোই, এমন কিছু খারাপ নয়। হোটেলটাও ভালো, কষ্ট ঠিক আছে। মেঘমাই ট্রিপ থেকে বুক করা। 28 থেকে 1 এই 3 দিনের ঘর বাড়ি হচ্ছে আমাদের এই হোটেল। এবার আপনাদের জানাই এই 3 দিন আমরা কেন এখানে দ্বারকাতে থাকবো। এর আগের ব্লগেই আপনারা দেখেছেন, ওই কিচেন সেটআপের ব্লগে, যে এখানে লাকি ভাই, মানে যার কাছ থেকে আমি কিচেন সেটআপটা অর্ডার করেছি, সেটা ভুল করে বা ভুলবশত ওটা পুরনো ক্রেটার সেটআপ চলে গেছে আমার কাছে। কারণ নতুন ক্রেটার সেটআপ এখনও পর্যন্ত লাকি ভাই করে উঠতে পারেনি। নতুন গাড়িও পায়নি, তাই নতুন সেটআপও করে উঠতে পারেনি। তাই 2 দিন আগে, মানে আমাদের স্পিতি ট্রিপের স্কেডিউলের 2 দিন আগে আমাকে বেরোতে হয়েছে এই দ্বারকার উদ্দেশ্যে। এখানে এসছি, লাকি ভাই এসছিল দুপুরবেলা, এসে মিট করে গেছে, অনেক গল্পগুজবও হয়েছে। তো এখানে আমরা 2 দিন থাকবো। লাকি ভাই 2টো দিন টাইম নিয়েছে আমার গাড়ির মেজারমেন্ট অনুযায়ী নতুন করে কিচেন সেটআপ বানাবে। সেইটার জন্যই আমার এই দ্বারকাতে আসা। 2 দিন কিচেন সেটআপ বানাবে, আর ততক্ষণে মানে 2 দিন পেছনে আসছে আরও 2টো গাড়ি। এসে আমরা একসঙ্গে মিট করব চণ্ডীগড়, তারপরে সিমলাতে আরও একজন জয়েন করবে নয়ডা থেকে, সে আসবে। সিমলাতে আমরা মিট করব। টোটাল 4টে গাড়ি হয়েছে এখন পর্যন্ত স্পিতি ট্রিপের জন্য। তো এই দ্বারকাতেই থাকবো আমরা 3 দিন। এখানে একটু ঘোরাফেরা করব, দিল্লিটা ঘুরে দেখব। আরও অনেক সারপ্রাইজ আছে, আনপ্ল্যান্ড জিনিসপত্র বলতে গেলে। অ্যাকচুয়ালি আজকে সকালবেলার তাজমহলও কিন্তু আমার প্ল্যানে ছিল না, কোইন্সিডেন্টলি হয়ে গেছে। তো দিল্লিতেও এসেছি, 2টো দিন কী করবো, এদিক ওদিকে একটু ঘুরে দেখব, আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। তো আজকের জন্য এখানেই শেষ করছি। গুড নাইট সকলকে, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। হে গুড মর্নিং অল। মর্নিং বলা ভুল হবে, এখন বাজে 2:50 দুপুর। গুড আফটারনুন বলাই ঠিক হবে। সকলকে জানাই শুভ মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এখন আছি দ্বারকাতে। গতকালই এখানে এসেছি, সেটা আপনারা দেখেছেন। তো আজকে সকাল থেকে ভিডিও করবার বা কোনো রকম অ্যাক্টিভিটি করবার সুযোগ হয়ে ওঠেনি, কারণ যেটার জন্য আমি এসেছি গতকাল যেটা বললাম, যে গাড়িটা গাড়ির কিচেন সেটআপটা করবার জন্য এখানে এসেছি, সেইটার পেছনেই মানে লাকি ভাইয়ের পেছনে আমি সকাল থেকে পুরো বিজি ছিলাম। তো আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ অল কমপ্লিট। এখন আমরা বেরোচ্ছি একটা নতুন জিনিস কিনতে।
এটাও কিন্তু আনপ্ল্যান্ড, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে মাথায় এলো যে স্পিতি ভ্যালি যাচ্ছি যখন, এরকম একটা জায়গায় ড্রোন ভিউ মানে ড্রোন শট না নিলে ব্যাপারটা কেমন যেন অধুরা রয়ে যায়। ওখানকার ড্রোন ভিউ আপনাদেরকে না দেখালে, মানে ওপর থেকে যদি আমি ছবি না তুলি, ভীষণ সেটা বেমানান। তো সেই আপনাদের জন্যই আপনাদেরকে ড্রোন ভিউ দেখাবো বলে আমি এখন চললাম ড্রোন কিনতে। ড্রোন কিনতে যাচ্ছি, সবাই এখন বেরিয়েছি, বেরিয়ে যাব ড্রোন শপে, কথা হয়ে গেছে, তো বাকিটা আপনাদের ওখানেই দেখাবো। আপনাদের জন্যই কিন্তু এই ড্রোন ভিউ, তাই আবার অনুরোধ, আপনারা কিন্তু আমায় নিরাশ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের জন্য এত খাটছি, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, চলুন এগিয়ে যাই ড্রোন কিনতে। উঠে পড়েছি ক্যাবে, ক্যাব করে নিয়েছি, এবার ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এত কনজাস্টেড এরিয়া চারিদিকে, ও মাই গড, চারিদিকে প্রচুর গাড়ি, প্রচুর কনজাস্টেড এরিয়া, মানে এখানে ড্রাইভ করা মানে হ্যাটস অফ। যাকে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন ড্রোন বাইং এর উদ্দেশ্যে। পোকো, Yes. আর ইউ এনজয়িং? Yes. হাউ মাচ? Very much. ওয়াই? Because we are going to buy our drone. ফাইনালি আমরা চলে এসেছি ক্যাবে করে যেটা গ্যাজেটস, ওখানে আমরা ড্রোন কিনবো। চলুন বাকিটা আপনাদের শেয়ার করছি, ঘুরিয়ে দেখাচ্ছি। চলো। We want the 360 cameras. We have Insta 360. Okay. We have the entire mic range. Mic 3 भी आ गया है. DJI Mic 3. Then your Action 5 Pro, Okay. etc. Everything is. That is Mini 4 Pro. This is the Mini 4 Pro. Is it combo? Yeah. This is the Fly More combo. It's the 34-minute Okay. Fly More combo with RC2 controller. And plus, And this is ultra light category, under 249 grams. So no license required, no registration required. A very 4 Pro combo plus 46 minutes, I think. 45 minutes. 45 minutes वाला भी available है, 34 minutes भी available Okay, है. okay. This is what you are using, Yeah. the creator combo of the Pocket 3. আমরা এসে বসেছি, আমাদেরকে এখন ডেমো দেওয়া হবে। আমাদেরকে এখন ডেমো দেবে, ড্রোনটা ভালো করে একবার উড়িয়ে দেখাবে। এরপরে যদি আমার পছন্দ হয় তাহলেই আমি নিতে পারবো, আর নেওয়ার পর নতুন ড্রোনটাও সেটাও উড়িয়ে দেখানো হবে, এবং সাথে ট্রেনিংও দেওয়া হবে যে কীভাবে এটা ওড়ানো হয়। সব রকমভাবে এরা সাপোর্ট দেয়। ইট ইজ ভেরি গুড। এই দেখুন, এটা ডেমো পারপাসের জন্য ইউজ হচ্ছে মিনি 4 Pro। ওগো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। RC2 इसमें मोबाइल कनेक्ट नहीं करना पड़ता है, डायरेक्ट स्क्रीन है। दिस बर्ड इज रेडी टू फ्लाई। इसको हम बाहर लेके जा रहा है टेस्ट फ्लाई करने के लिए। इसके दो ऑप्शंस होते हैं इसको फ्लाई करने के, ताकि इसको आप डायरेक्टली प्रेस करोगे, इसकी मोटर स्टार्ट हो जाती है, उसके बाद डायरेक्टली इसको टेक ऑफ कर सकते हैं। ডেমো দেখানো হয়ে গেছে, এবার ফাইনালি DJI Mini 4 Pro কম্বো, ফ্লাই মোর কম্বো আমি নিতে চলেছি, মানে নিয়ে নিচ্ছি। এর বিলিং হবে, এরপরে তার ডেমো হবে, বাকি সমস্ত যা ফর্মালিটিস সেগুলো তো হবেই।
এই দেখুন সামনেই সিল প্যাক বক্স রাখা আছে। फाइनली हम पेमेंट कर चुके हैं ड्रोन का। अभी अनबॉक्सिंग करने जा रहा हूँ। आओ तुम लोग आओ। यहाँ से हाँ सर। हम लोग किसी भी चीज अनबॉक्सिंग बहुत जल्दबाजी में करते हैं। कोई नहीं सर, बहुत टाइम है हमसे। और ताबड़ तोड़ अनबॉक्सिंग करते हैं। फाइनली देखो इतना प्राइस में सिर्फ यही बैग मिला और कुछ नहीं मिला, अंदर में खाली है। एक्चुअली इस बैग में ही सब कुछ है। पहले निकल रहा है RC2। उसके बाद एयरक्राफ्ट। उसके बाद बैटरी बैकअप विद चार्जिंग हब, प्रोपेलर्स एंड अदर्स एक्सेसरीज जो है, एक्स्ट्रा प्रोपेलर्स, ओके, स्क्रू ड्राइवर और आपकी केबल्स। ओके ओके। इसका गिम्बल प्रोडक्ट यहाँ से हटाना है, इसको ऐसे। অল সেট। বাইরে নিয়ে গিয়ে একবার টেস্টিং করা হয়ে গেছে, উড়িয়ে দেখানো হয়েছে। এরপর সোজা হোটেলে যাব না, তার আগে একবার ডেকাথলন যাব এবং আশপাশটা ঘুরে বেড়াবো। একবার ওই সাইবার হাবে একবার যাব। ওখানে ডেকাথলনের স্টোর আছে, ওখানে স্পিতির জন্য মাইনাসের কিছু জ্যাকেট বা হ্যান্ড গ্লাভস যা পাওয়া যায় মোটামুটি এগুলো দেখে নেবো, ঘুরবো। তারপরে সোজা হোটেল। ড্রোন কেনা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি সাইবার হাব। ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি। এখানে একটা ফ্লাইটের ড্যামি রাখা আছে, ফ্লাইট অফ ড্রিমস। ওকো কেমন ফিলিংস বল ড্রোনটা কিনে? খুব ভালো লাগছে। তুই কি ড্রোনটা ওড়াবি না আমি ওড়াবো? শিখিয়ে দিলে ওড়াবো। সাবাস। এসে গেছি আমরা সাইবার হাবে।
It's a teammate announcement requesting Ayush to welcome us. Ayush to welcome us. Thank you. এই এখানকার ডেকাথলন ভীষণ সুন্দর আর হিউজ কালেকশন। আমাদের কলকাতাতে তো ডেকাথলন আছেই, বাট এখানকার ডেকাথলনগুলো মানে সবকটা ব্রাঞ্চই এত বড় আর এত হিউজ কালেকশন, মানে ইউ ক্যান ইমাজিন, প্রচুর কালেকশন। ফাইনালি কিছু জিনিস নিয়ে নিলাম। আমার একটা জ্যাকেট, মিসেস আর ছেলের হ্যান্ড গ্লাভস, আর ছেলের একটা ট্র্যাক প্যান্ট। এই জ্যাকেট, এই হলো হ্যান্ড গ্লাভস, আর এই ট্র্যাক প্যান্ট। হয়ে গেল আমাদের শপিং। এবার আমরা ফিরে যাচ্ছি আবার হোটেলে। এখান থেকে হোটেল আমাদের অনেকটা, মোটামুটিভাবে প্রায় 40 কিলোমিটার, তো টাইম অনেকটা লেগে যাবে। এখন বাজে 8:10, তো মোটামুটি 1-1.5 ঘন্টা তো লাগারই কথা। এখান থেকে বেরিয়ে ক্যাব বুক করবো, তারপরে হোটেল। ফাইনালি আমরা এসে গেছি রুমে। সারাদিন ঘুরে প্রচুর ঘোরাঘুরি করেছি এই হাফ বেলাতে, অনেক এনজয় করলাম। ড্রোন কিনলাম, সাইবার হাবে এত ঘোরাঘুরি করলাম, ভীষণ সুন্দর লাগলো। তবে সাইবার হাব নিয়ে একটা আমি জিনিস আপনাদের বলি, এত বড় জায়গা আর এত সুন্দর জায়গা, মানে অনেস্টলি বলছি, যদি আপনাকে 1 কোটি টাকা দিয়ে ওখানে ছেড়ে দেওয়া হয়, কম পড়ে যাবে, রিয়েলি কম পড়ে যাবে। মানে প্রচুর কিছু আছে ওখানে, সে তো দেখলেনই আপনারা। সারাদিনের এই অ্যাক্টিভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আজকের দিনের জন্য এখানেই শেষ করব। এবার আমরা ডিনার করব। দেখা হচ্ছে আগামীকাল। আপনারা দেখছেন আমাদের এই ট্রিপ কিট্টুচালি স্পিতি ভ্যালি।